আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ইমরান আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমাদের সিলেটের একটা লাক্সারিয়াস প্রজেক্টে। এটা একটা 3 তালা প্রজেক্ট। আমি আপনাদেরকে আগেও বলেছি, আমাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সিটিজেন, ওনার প্রজেক্ট। এটা আমরা শুরু করেছিলাম 2025 সালের শুরুর দিকে আর কি। তো এখন বলা যায় যে অলমোস্ট 1 বছর হয়েছে, এবং এই 1 বছরের মধ্যে আমরা আসলে যে কাজটা করেছি সেটা হলো যে এই ভবনের বেশ অনেকটা কাজ কিন্তু করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্রাউন্ড ফ্লোর করে ফেলেছি, ফার্স্ট ফ্লোর করে ফেলেছি, 3 নম্বর তালা করার জন্য এখন শাটারিং এর কাজ চলছে। একই সাথে যেই মুহূর্তে আমাদের শাটারিং এর কাজ চলছে সেকেন্ড ফ্লোরে, ঠিক তখন কিন্তু আমরা ব্রিক ওয়ার্ক যেটা আছে গ্রাউন্ড ফ্লোরে সেটা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আসুন আপনাদেরকে দেখাই আমরা আসলে কিভাবে আমাদের কাজগুলো করে থাকি। আমরা শুধুমাত্র সিলেট শহরে কাজ করি না, একটা বিল্ডিংয়ের সয়েল টেস্ট থেকে ধরে সব কিছু A to Z, বিল্ডিংয়ের কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়র ডেকোরেটর, ডিজাইন, ড্রয়িং, কনসালটেন্সি সব কিছু আমরা করে থাকি। মমতা অ্যাসোসিয়েটস আপনাদেরকে সব ধরনের সহায়তা দিয়ে থাকে একটা ভবন নির্মাণের ক্ষেত্রে। অনেক সময় হয় না যে আমাদের অনেক ক্লায়েন্টরা যারা কিনা দেশে সময় দিতে পারে না, তারা বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি যে ব্রিটিশ সিটিজেন, বাইরে থাকে, তো তাদেরকে কিন্তু আমরা এই সাপোর্টটা দিয়ে থাকি। আমাদের এই প্রজেক্টের যে ওনার, উনি আসলে খুবই ব্যস্ত একজন মানুষ, উনি অনেক বড় একজন বিজনেসম্যান, বাইরে ওনার বিজনেস আছে, অনেক বড় একজন ব্যবসায়ী। তো ওনার আসলে সেরকম সময় হয় না যে ওনার প্রজেক্ট উনি নিজে উপস্থিত থেকে কমপ্লিট করাবেন। তো যার কারণে আসলে আমরা এই সাপোর্টটা দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের যে সেকেন্ড ফ্লোরের শাটারিংয়ের কাজটা কিন্তু চলমান। সিঁড়িঘরও অনেকটা করে ফেলেছি, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে দেখতে আস্তে আস্তে আমরা কিন্তু এই প্রজেক্টের একেবারে এন্ডিংয়ের দিকে চলে যাচ্ছি। আর এভাবেই মমতা অ্যাসোসিয়েটসের টিম আপনাদের সাথে থেকে একটা ইতিহাস গড়ার সাক্ষী হতে চায়, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা সেই সুযোগটা আমাদেরকে দেবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল, সবাই অনেক অনেক ভালো থাকবেন। Momota Associates. It's time to create history.